আমরা সবাই জানি যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। এই যে এখানে যে দাঁড়িয়ে আছি আমি, এটা কিন্তু একটা কবর। যিনি শুয়ে আছেন ইনি আমার মরহুম চাচা আজহার আলী। ইনি এই গত মার্চ মাসের ৮ তারিখে উনি কিন্তু মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। এবং এই গর্ভবতী সমাজের মধ্যে কেউ এইরকম মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কেউ ইন্তেকাল করেননি। আর এই দেখতে পাচ্ছেন উনি এখানে শায়িত আছেন, চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন আমার সেই চাচা, আদরের চাচা জনাব আজহার আলী। যেটি বলছিলাম যে আসার সিরিয়াল রয়েছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই, ঠিক তেমন ওনার মা এখনও জীবিত, ওনার বড় ভাইরা জীবিত রয়েছেন। এবং তার মা কিন্তু বেশ অনেক বয়স, তার ১০০ বছর তার পার হয়েছে। উনি এখনও তার জীবন নিয়ে চলছেন এবং ফিরছেন। কিন্তু আমার চাচা হঠাৎ সেই ৮ মার্চ ঠিক সকাল 10টার মধ্যে উনি কিন্তু পরলোকগমন করেন মর্মান্তিক রোড অ্যাক্সিডেন্টে। এখানে উনি শুয়ে আছেন। এখন এই যে উনি শুয়ে আছেন এবং স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন ছবিতে আমার চাচা সাইডে যিনি রয়েছেন উনি আমার চাচা আজহার আলী। তো এই আজহার আলী উনি ওই দিন ঠিক তার বাড়িতে যে মহিষ রয়েছে, এই মহিষের একটা বাছুর রয়েছে, এই বাছুরের বাচ্চা জোড়া করার জন্য উনি কিন্তু তার ছেলে সন্তানকে না বলে উনি কাহারোলে যাওয়ার পথে এই মর্মান্তিক সড়ক অ্যাক্সিডেন্ট হয়। এখন এই যে যিনি শুয়ে আছেন দেখতে পাচ্ছেন, আর এই পর্দায় দেখতে পাচ্ছেন যে রোডটি, এই রোডে এইখানটাই উনি ইন্তেকাল করেন। এবং এই রোডটি দেখতে পাচ্ছেন, এই রোডটা কিন্তু আমার বীরগঞ্জ এবং খানসামাজের রোডটা, এবং বড় করে বলতে গেলে দিনাজপুর টু পঞ্চগড়ের যে মেন রোডটা রয়েছে মাঝ বরাবর, সেটি খানসামা হয়ে যায়। ঠিক এই রোডের প্রেম বাজার নামক যে জায়গাটি রয়েছে, এই জায়গাটার আমি দেখতে পাচ্ছেন যে জায়গাটি, সেই জায়গাটিতেই উনি কিন্তু ইন্তেকাল করেছেন। এবং এই জায়গাটিতে রোডে দেখতে পাচ্ছেন ঠিক এই সাইডে পড়েছিল উনি। এবং একটি ট্রাক আসার পরেই একটি ভ্যান যায় এবং আরেকটি মোটরসাইকেল যাওয়ার পরেই মাঝখান দিয়ে যে মোটরসাইকেলটি যায়, সেই মোটরসাইকেল চালক ছিলেন জনাব মফেল আলী। এবং সেই মোটরসাইকেলের চালকের পিছনেই বসেছিলেন আমার চাচা জনাব আজহার আলী এবং আমাদের একই এলাকার সমাজের বাসিন্দা জনাব রেজাউল করিম। এবং পক্ষান্তরে আল্লাহর হায়াত ছিল না বিধায় মাঝখানে আমার চাচা কিন্তু পড়ে যায় এবং ইন্তেকাল করেন। তো এই যে দেখতে পাচ্ছেন উনি চিরনিদ্রায় শায়িত আছেন। আমরা সবাই জানি সবাই মারা যাব, কে কিভাবে যাব আমরা জানি না। অতএব আমরা যারা বড় আমলদার নই, অবশ্যই আমরা নেক আমল করব এবং নেকভাবে চলার চেষ্টা করব। কারণ মৃত্যু কোথায় কীভাবে আসছে আমরা কেউ জানি না। দর্শক, আমি আজকে থাকবো না, কালকে আমার যে ক্যামেরা পার্সন মাসুদ জামানি সেও থাকবে না। ইনি অনেক কষ্ট করছে এক সময়, উনি গাড়িয়া ছিলেন, মহিষের গাড়ি বাইতেন এবং গরুর গাড়ি বাইতেন। আমি দেখেছি ছোটোবেলা আমার বাসায় বাড়িতে, তখন ভ্যান ছিল না, একমাত্র জীবিকার বাহন ছিল এই মহিষের গাড়ি, এই ঠেলা গাড়ি এবং গরুর গাড়ি। তো এই যে ইনি শেষ বয়সে এসে তার সন্তান বড় ব্যবসা করে জনাব মোহাম্মদ রাসেল ইসলাম, এবং সে খুব ভালো চলতেছে। এখন আল্লাহ সুখ যখন দিবে এবং সুখ যখন ভোগ করা শুরু করছেন, ঠিক সেই সময় আল্লাহ লাগাম টান দিলেন এবং উনি বিদায় নিয়ে আল্লাহর কাছে চলে গেলেন। অতএব কে কখন আমরা যাব, কিভাবে যাব আমরা জানি না। শুধুমাত্র নিয়তির কাছে একটাই প্রার্থনা, সবার কাছে একটাই দাবি, আমরা যেখানে থাকি যেভাবে থাকি আমরা যেন ভালো থাকি এবং সুদ মুক্ত হারাম মুক্ত হালাল খেয়ে জীবিকা নির্বাহ করতে পারি এবং ছোট্ট আমল করে আমরা যেন আল্লাহর কাছে ইমানদার ব্যক্তি হিসেবে যেতে পারি। এবং এই কবর থেকে আমরা সেই শিক্ষা নেই যে মানুষ যখন আসবে সেই সিরিয়াল থাকবে, যাওয়ার কোনো সিরিয়াল থাকবে না। অতএব আসুন আমরা সবাই ভালো হই এবং এখান থেকে প্রত্যয় ব্যক্ত করি যে সকলে আমরা প্রত্যেকে আমরা পরতরে এই বাক্যটি নিয়ে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আশরাফুল ইসলাম, ক্যামেরা সিরিয়াল মাসুদ জামানিক, এবং আমি অবস্থান করছিলাম কাপুর সমাজের সেই আজহার আলীর কবর থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।